ভাই এই দুনিয়ায় ইউপিএসসি পরীক্ষা পাস করা সহজ, নাসার বিজ্ঞানী হওয়া সহজ, এমনকি চাঁদে গিয়ে জমি কেনাও সহজ, কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করে জমা দেওয়া ওটা সাধারণ মানুষের কাজ নয়, ওটার জন্য আলাদা করে ট্রেনিং লাগে। একে তো ফর্ম নয়, যেন আসতো একটা উপন্যাসের বই। দোকানে গিয়ে যখন বললাম কাকু অন্নপূর্ণা ভান্ডারের একটা ফর্ম দাও, কাকু আমার হাতে একটা 12 পাতার আস্ত ডায়েরি ধরিয়ে দিল। আমি বললাম কাকু ফর্ম চেয়েছি, সিনেমার স্ক্রিপ্ট দিচ্ছ কেন? কাকু বলল বাবা এটাই ফর্ম। ফিল আপ করতে করতে তোমার পেনের কালি শেষ হয়ে যাবে, কিন্তু পেজ শেষ হবে না। বাড়িতে এসে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই, 14 পুরুষের সার্টিফিকেটের জেরক্স আঠা দিয়ে জুড়লাম। ফর্মের ওজন আধা কেজি হয়ে গেল। সেই আধা কেজি ওজনের ফর্ম বগলে নিয়ে রোদের মধ্যে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে যখন কাউন্টারের ওই খিটখিটে অফিসারের সামনে গেলাম, অফিসার চশমার উপর দিয়ে আমার দিকে এমন ভাবে তাকালো যেন আমি কোনো দাগি আসামি। ফর্মটা হাতে নিয়ে দুটো পেজ উল্টে ফক করে ধরে ফেললো। এই যে ভাই 5 নম্বর পাতায় 7 নম্বর লাইনে পিতার নামটা পেন দিয়ে কাটাকুটি হয়েছে কেন? যাও নতুন করে আবার 12 পাতার ফর্ম ফিল আপ করে লাইনে এসো। নেক্সট। একটা স্পেলিং ভুলের জন্য আমার 3 ঘন্টার খাটনি 1 সেকেন্ডে রিজেক্ট করে দিল। সরকার তো মহিলাদের আত্মনির্ভর করেছে, কিন্তু আমাদের মতো ছেলেদের যে ফর্ম তুলতে তুলতে আর রিজেক্ট হতে হতে পায়ের চটি হয়ে যাচ্ছে, সেটা কে দেখবে? কার কার ফর্ম প্রথমবার রিজেক্ট হয়েছে কমেন্ট করো।